বাবারা ভুল বললে আমাকে শুধরাই দিবেন। হ্যাঁ ঠিক আছে না, ভুল বললে শুধরাই দিবেন আমাকে, ঠিক আছে। এখন তাহলে যেটা হলো, যেটা আছে বিশ্বব্যাপী ব্রহ্মাণ্ডব্যাপী, এটা আমার সাধনার অন্তর্গত। এই জন্য আমরা সাধকদেরকে এখানে নিয়ে এসছি। এই সাধনার মধ্যে দিয়ে তারা গ্রহ নক্ষত্রের সঙ্গে, বিশ্ব পরিমণ্ডলের সঙ্গে, ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত থাকার সাধনা করে। ব্যাপারটা ছোটখাটো ব্যাপার না। যেহেতু ছোটখাটো ব্যাপার না, সেই জন্য আমরা যখন সাঁইজির কালাম শুনি বা ফকির লালন শাহ বা যে কোনো আমাদের অলিয়া উলিয়া দরবেশ ফকিরদের আমরা ভক্তির কালামগুলো শুনি, আমরা এটার অর্থ বুঝি না। এখন তো আমি এটা অর্থ বুঝতে পারি না, কেন আমাদের সেই জগৎটা হারাই গেছে, সেই জগৎটা নাই আমাদের মধ্যে। তাহলে এক নম্বর হলো যে এই যে ঋতু এবং কালের পার্থক্য, আমরা ঋতু কেন্দ্রিক, আমরা কাল কেন্দ্রিক না। আর দুই নম্বর হলো প্রকৃতির সঙ্গে আমার নিত্য সম্বন্ধ। প্রকৃতির সঙ্গে নিত্য সম্বন্ধে কিছুটা আপনাদেরকে মাননীয় উপদেষ্টা ফরিদ আক্তার একটু ব্যাখ্যা করেছেন। আপনি সারা বছর কৃষি করলেন, আপনি কি ভালো করলেন না ক্ষতি করলেন, আপনার কোনো হুঁশ নাই। আপনি যখন খান, জীব আকারে যখন খান, কোনো কিছু খাচ্ছেন, খাই খাই খাই, এই যে আপনার খাদক, আপনি খাদ্য খান, এই যে খাদ্য কাকে খান? প্রকৃতিকে খাচ্ছেন, আপনি বাইরের জিনিসটা আপনি খাচ্ছেন। আপনি যে খাচ্ছেন, আপনি তো জগৎকে নষ্ট করছেন, প্রকৃতিকে নষ্ট করছেন। আপনার জীব জীবন রক্ষার জন্য আপনি প্রকৃতি ধ্বংস করছেন। তাহলে সাধকরা কি বলে? তারা বলছে তাহলে আমাকে খুব মিতাচারী থাকতে হবে, আমাকে যত কম সম্ভব প্রকৃতি, এমন একটা জীবন ব্যবস্থা আমাকে আবিষ্কার করতে হবে যে জীবনের মধ্যে আমি প্রকৃতিকে খুব কম ধ্বংস করতে পারি। আমরা আজকে যে শহরে বসে আছি বাবারা, এটা কিন্তু জঙ্গল, এটা কি আপনারা বুঝলেন? এটা কিন্তু জঙ্গল, এটা কিন্তু ইটের জঙ্গল, এখানে কিন্তু গাছপালা পশু পাখি কিছু নাই। আচ্ছা, গ্রামে থাকলে পাখির আওয়াজে বসতে পারতাম না। তাহলে কত প্রাণ আমরা ধ্বংস করছি শহর বানাবার জন্য, কত জীবন আমরা নষ্ট করছি শহর বানাবার জন্য, কত ক্ষতি করেছি আমরা। এই যে আমরা ক্ষতি করছি কেন? আমার জীবের জীবনকে বাঁচাবার রাখার জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। তো সেই জন্যে সাধকরা খুবই সুন্দর একটা কথা বলে, আপনারা তার অর্থ বুঝতে পারেন না বলে তাদের সাধনার ধারা বুঝতে পারেন না। তারা বলে জানতে মরা, আমি জীবিত আছি বটে, কিন্তু আমার জীবন এমনই হবে যেটা মৃতের মতন। আমি এমন কোনো কিছু করব না যার দ্বারা অন্য জীবের ক্ষতি হয়, যার দ্বারা অন্য জীবের ক্ষতি হয়, আমার দ্বারা অন্য জীবের ক্ষতি হয়, এই সেবা ব্যবস্থা আমি নেব না। এই সেবা ব্যবস্থা আমার সেবা ব্যবস্থা না। মানুষের সেবা ব্যবস্থা হতে হবে জীবের চেয়ে উন্নত। ও তো মানুষ, ও তো জীব না। তো সাধুত্ব মানুষ ভজনা করে। কেন ভজনা করে? কারণ সে জীবের যে জীবন, এই জীবনটা সে বহন করতে চায়, কিন্তু এটাই মানুষের জীবন, এটা সে মনে করে না। ফলে সে যখন তাকে খাদ্য দেয়, এই খাদ্যকে সে খাদ্য বলে না, কারণ সে তো খায় না, সে সেবা নেয়। যতটুকু দরকার ততটুকু সে গ্রহণ করে, এর অতিরিক্ত সে কিছু গ্রহণ করে না। এই হলো জানতে মরা। জানতে মরার আরেকটা অর্থ আছে, অনেক গভীর অর্থ আছে, তৃতীয় অর্থ আছে। এটা আপনারা যার যার গুরুর কাছে শুনবেন, গুরু মন্ত্র দিয়ে বুঝাবে। আমাদের সাধনার ধারায় গুরু যে মন্ত্র দেয় সে প্রত্যেকের জন্য আলাদা, আমার মন্ত্র আমার ভাইদের কাছ থেকে আলাদা। তাহলে দ্বিতীয় বাণীটা কি আছে? সেটা এই যে আমি যখন এই জীবনটা যখন যাপন করি, জানতে মরার জীবন, এই জীবনের মধ্য দিয়ে আমি যাকে বিকশিত করি আমার জীবনের মধ্য দিয়ে, জীবের জীবনের দ্বারা, সে হল আমার আমি। এই যে আমি এখন কথা বলছি, এ কিন্তু একটু পরে কিন্তু থাকবে না, পাখি কিন্তু উড়ে যাবে। এই যতক্ষণ কথা বলতে পারে, এই যতক্ষণ প্রেমের কথা শোনাতে পারে, প্রাণের কথা শোনাতে পারে, মানুষের ঐক্যের কথা শোনাতে পারে, মানুষের সংগতির কথা শোনাতে পারে, এই আমি কিন্তু অমর হয়ে যায়।
ও কিন্তু মরে না, ও হারামজাদা যে কথা কেউ কিন্তু মরে না, ও বড় শয়তান। ফকির লালন সাহেবের একটা বিখ্যাত কালাম আছে, আপনারা সকলে জানেন, একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম দেওয়ারা। একের মধ্য দিয়ে, আমার মধ্য দিয়ে, ফকির লালন সাহের মধ্য দিয়ে, আমার ভাইদের বোনদের মধ্য দিয়ে, ওই একজনই, ও কিন্তু দুজন না, ও একই কিন্তু বয়ে যাচ্ছে, দুজন নাই। একই বয় অনন্ত ধারা তুমি আমি নাম বাবারা ভাবের। আমার নামে সে আগাই গেল নাকি তোমার নাম নিয়ে, এটা আমি কইতে পারি না, এটা আমরা জানি না। কখন জানি? যখন সিরাজ শাহ ফকির লালন সাহেবের নাম শুনি। ও তো মরে আছে, ও ব্যাটারিতে মারতে পারতেছে না, ও তো বারবারই ফিরে আসবে না, ওর গান তো গাইতে হচ্ছে আমার, উপায় তো নাই, ও তো মরে নাই। ও যেহেতু মরে নাই, এই জন্য সাধকরা যখন চলে যায় আমরা বলি তিরোধান। তিরোধান অদৃশ্য, শুধু আরেক নাম এসে হাজির হয়ে যায়, আরেকটা নাম নিয়ে হাজির হয়ে যায়। এই যে আরেকটা নাম নিয়ে হাজির হওয়া, এটা এই আমাদের মধ্যে দিয়ে ঘটে, হাজির হয়ে যায়। যদি গুরু আপনাকে ঠিকমতো শিক্ষা দেয়, যদি গুরুর মন্ত্র আমরা ঠিকমতো পালন করি, সে হাজির হয়ে যাবে। আবার আমার গুরু আমার মধ্যে হাজির হয়ে যাবে, আমার চলাফেরা কথাবার্তার মধ্যে সে হাজির হয়ে যাবে। আমাদের কথা তো শুনবার কোনো কারণ নাই সরকারের, দরকার আছে কি? দরকার ছিল ভাই? কোনো দরকার ছিল না। আমাদেরকে এই জায়গায় তারা স্থান দিচ্ছে, একটু মাত্র বললাম যে এই আমাদের সাধুগুদের আনতে হবে। আমাদের বন্ধু মোস্তাফা ফারুকি, আমাদের উপদেষ্টা, ও তো শুনলো, তো আমার কথা শোনার দরকার কি? আরো তো কত লক্ষ লক্ষ লোক আছে, তবে নিশ্চয়ই আমার স্বামীজি আমার মধ্যে দিয়ে কিছুটা কথা বলাইছে, নয় সে আমাদের শুনবে কেন? তাহলে একে বয় অনন্ত ধারা তুমি আমি নাম ব্যবহারা ভবের পরে, কেমন? বা আমরা আরো আরেকটা কালসানের সাথে একটা কালাম আছে কি, গঙ্গা জেলে গঙ্গা জল হয়। যদি আমি গঙ্গায় পৌঁছতে পারি গঙ্গা জল, আর গর্তে গেলে খুব জল পায়, তাহলে আমি তো গর্তে থাকবো না গঙ্গায় যাবো, এটা তো আমার সিদ্ধান্ত, এটা কেউ কিন্তু আমাকে দিতে পারবে, আমি সে সিদ্ধান্ত। তো আমি এই যে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি, এটা কত গভীর থেকে উঠে এসেছে, এটা শেকড় কত গভীরে, এইটুকু বোঝাবার জন্য আমি আমাদের সাধু মণ্ডলীকে এখানে কষ্ট করে নিয়ে এসেছি। এই জন্য সকালে ভোরবেলা আমরা এই চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানটা করেছি। আমাদের বন্ধু এবং একই সঙ্গে আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের মোস্তফা সরোয়ার ফারুকি, তিনি উদ্বোধন করার কথা ছিল সকালবেলা, তিনি একটা বিশেষ আকস্মিক কাজে ঢাকার বাইরে চলে গিয়েছেন, ফলে আমরা শুরু করে দিয়েছি এবং তিনি অবশ্যই দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে তিনি আবারও আসবেন। এবং আমরা এই যে নতুন যে তাৎপর্য আমাদের সংস্কৃতির, এর যে একটা গভীর একটা মানে আছে, এটা যদি কিছুটা হলো আপনাদের মধ্যে আমরা সঞ্চারিত করতে পারি, আমি নিশ্চিত যে আগামী বছরও আমরা আরো দল বেঁধে আরো সুন্দরভাবে, আরো জেনে, আরো প্রস্তুতি নিয়ে আমরা আপনাদেরকে সংক্রান্তি এবং একই সঙ্গে আপনার নববর্ষের আমরা উদযাপনটা আপনাদেরকে আরো সুন্দরভাবে হাজির করতে পারবো। শেষে যেটা বলতে চাই সেটা হলো, এই যে ঋতু বললাম, ঋতুটা কিন্তু বৃত্তের মতো, খেয়াল করেন, একটা হলো সরল রেখা এরকম চলে যাচ্ছে, আর একটা হচ্ছে বৃত্তের মতো। যদি বৃত্তের কল্পনা করেন, বৃত্তের প্রত্যেকটা বিন্দু একই সঙ্গে আরম্ভ, বৃত্তের মধ্যে শেষ বলে কিছু নাই। বৃত্ত মানে যে বিন্দুতে শেষ সেই বিন্দু আবার আরম্ভ, মানে চৈত্র সংক্রান্তি একই সঙ্গে নববর্ষ, চৈত্র সংক্রান্তি আর নববর্ষ একই কথা, সংক্রান্তি যেদিন শেষ সেদিন থেকে শুরু। এই জন্য এই দুটো দিন আমার কাছে দিন, ঋতুর কাছে এটা একই মুহূর্ত। এই মুহূর্তটুকু যদি আমরা আপনাদেরকে ধরিয়ে দিতে পারি এবং বাংলা সংস্কৃতির গভীর জায়গাটা আপনাদেরকে ধরাই দিতে পারি, তাহলে এটা বিরাট একটা উন্নয়ন হবে। আমি কথা আর বাড়াবো না, আমরা সকলে আমার কাছ থেকে আবারও ভালোবাসার শুভেচ্ছা জানবেন এবং আমাদের সকলের প্রতি আমি দোয়া চাই, আমাদের গুরুর কাছে আমাদের কৃপা চাই এবং আমরা সকলে আশা করি আগামী দিনে আমাদের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। সকলকে অশেষ ধন্যবাদ।